আমাদের কেস বার্ডগুলো যত ধরনের সবজি খায় তার মধ্যে কলমি শাক অন্যতম। তাই আজকে বাজারে এসে সরাসরি বাজার থেকে আমরা কলমি শাক সংগ্রহ করতেছিলাম। বাজার থেকে দেখে বেছে সবচাইতে টাটকা শাকটাই সংগ্রহ করার ট্রাই করি। আগে আমরা চেষ্টা করতাম বাগান থেকে খাওয়ানোর, বাট এখন কিনতে হচ্ছে। তো যাই হোক, শাকগুলো এখান থেকে কিনে নিয়ে সরাসরি চলে যাব আমাদের কেস সেটআপের উদ্দেশ্যে। আপনারা তো জানেন শীতের দিনগুলোতে আমরা আমাদের পাখিদের যে শাকসবজির প্রয়োজন ছিল সেটা আমাদের এভিয়ারির পাশে একটা জায়গা ছিল, সেখান থেকে আমরা উৎপাদন করে নিছি। বাট এখন আমাদের কিনতে হচ্ছে। বাট এই গরম দিনগুলোতে এই শাক যে আমাদের প্রতিদিন পাখিদেরকে দিতে হয়, এইটার উপকারিতা আসলে বলে বোঝানো যাবে না, যার ফলে কিন্তু আমরা প্রতিদিনই দেই। তো আপনারাও চেষ্টা করবেন প্রত্যেক দিন দেওয়ার, আর অবশ্যই অল্প পরিমাণে দিবেন, এতটা বেশি দিবেন না যাতে করে পাখি একদিনের দেওয়া সবজি অন্য দিন খায়। যদি খাঁচায় অবশিষ্ট থেকে যায় ওইটা অবশ্যই সরিয়ে নেবেন। আমরা চেষ্টা করি এমন মাত্রায় দেওয়ার সেটা যাতে পাখি 3 থেকে 4 ঘন্টার মধ্যে একদম ফুললি খেয়ে শেষ করে নিতে পারে। সচরাচর বাজরিগার পাখিদেরকে শাকসবজি খাওয়াতে অভ্যস্ত করতে হয় না। দেখা যায় যে সবুজ কোনো পাতা বা যে কোনো ধরনের নতুন শাক দিলে বাজরিগার কিন্তু কিউরিওসিটি নিয়ে ট্রাই করে। আর এদিকে ককাটেল পাখিগুলোও কিন্তু মোটামুটি সেরকমই। বাট কিছু কিছু ক্ষেত্রে ককাটেল পাখি সবজি খেতে চায় না, যার ফলে কিন্তু একটু খাওয়ানোর অভ্যাস করে নিতে হয়। তো এইটার আরেকটা অন্য টেকনিকের বিষয়, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, আমাদের পাখিগুলো কিন্তু বাজার থেকে আনা কলমি শাকগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর শাকসবজির যে কোনো কিছু বাজার থেকে সংগ্রহ করে দেওয়ার আগে অবশ্যই নিট অ্যান্ড ক্লিনভাবে সেটাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে সেখান থেকে পাখির কোনো অসুস্থতা না ছড়ায়। আর আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, দেখেন এই ককাটেল জোড়ার কিন্তু ফিমেল পাখি যেটা, সেটা কিন্তু পাখা টোটালি ভাঙা। আমাদের এভিয়ারিতে এমন অনেক পাখি আছে যেগুলো বিভিন্ন সময় পাখা ভাঙা, পায়ে কোনো প্রবলেম, আমরা কিন্তু সেই পাখিগুলো সেল করি না। সেই পাখিগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর ব্রিড করানো যায়, বাচ্চা উৎপাদন করানো যায়। আর এইদিকে লাভবার্ড পাখিগুলো দেখেন কেজে রাখছি, তো যার ফলে শাক সবজিগুলো দেওয়ার পরেও কিন্তু চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া এখনও শুরু করে নাই। তো একটু আমরা এখান থেকে যদি সরে যাই তাহলে খাওয়া দাওয়া শুরু করবে। তো কেজের পাখিগুলোকে আমরা সবজি দেওয়ার পর সরাসরি চলে যাচ্ছে আমাদের যে কলোনি এভিয়ারি আছে, তো সেইখানে যাব এবং পাখি এবং খরগোশগুলোর কী অবস্থা দেখব। এখানে এসেই খরগোশগুলোকে প্রথমে এক আটি কলমি শাক দিয়ে দিলাম। ঘাস বা দানাদার খাবার যেইটাই দেন, কলমি শাক সবসময় আমাদের র্যাবিটগুলোর পছন্দের তালিকায় সবচাইতে ওপরে। যদিও অনেকে কেজে র্যাবিট, ফ্যান্সি র্যাবিটগুলোকে এই ধরনের শাক দেন না, বাট আমরা কিন্তু মাঝে মাঝে দেই। তো তারপরে কিন্তু আমাদের লাভবার্ড পাখির কলোনিতে আমরা একে একে সবগুলোতে সবজি দিয়ে দিব, অর্থাৎ এই কলমি শাকগুলো দিয়ে দিব। এখানে পাখির পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা দেখেন বাস্কেট আছে একটা, সেই বাস্কেটের ভিতরে আমরা দিয়ে দিলাম। আর এখানে বাস্কেটে সবজি দেওয়ার সময় যেটা আমরা লক্ষ্য করলাম, একটা লাভবার্ড পাখির বাচ্চা এখানে নিচে পড়ে আছে। তো এই বাচ্চাটাকে অবশ্যই আমাদের হাঁড়িতে উঠাই দিতে হবে। এখানে যেহেতু আমাদের পাখিগুলো অলমোস্ট সবগুলা রেস্টে গেছে, মোটামুটি 3টা হাঁড়ি বাদে সবগুলা হাঁড়ি আমরা অলরেডি সরিয়ে রাখছি, এবং 3টা হাঁড়িতে যেহেতু বাচ্চা ছিল, বাচ্চাগুলো মোটামুটি বেশ বড়ই হয়ে গেছিলো, যার ফলে কিন্তু আমরা এখন ওই হাঁড়িগুলো সরাতে পারি নাই। তো ওই হাঁড়িগুলো থেকেই বাচ্চাগুলো নিচে নেমে আসছে, যেহেতু অনেক গরমের দিন আর সবজিটা টাইম মতো না দেওয়া হলে দেখা যায় নেমে আসে বাচ্চাগুলো। তো যাই হোক, এটা আমাদের পার্সোনাটা লাভবার্ডের কলোনি। এই কলোনিতে পাখি অনুযায়ী কিন্তু আমরা কিছু সবজি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা বাচ্চা পাখি ঘোরাঘুরি করতেছে। আরও বেশ কিছু সবজি আছে যেগুলো আমাদের আরও 4টা কলোনিতে পর্যায়ক্রমে দিতে হবে। তো জাভা পাখিদেরকে আজকে সবজি দিচ্ছি না আমরা। তো এটা আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি, এবং এই কলোনিতে কিন্তু বেশ কিছু আলাদা আলাদা ভেরিয়েন্টের ব্লু ফিশার আছে। এর মধ্যে অনেকেই মনে করেন যে হলুদ পাখিগুলো হয়তো ব্লু সিরিজের না, বা সাদা পাখিগুলো ব্লু সিরিজের না। তাদের উদ্দেশ্যে বলতে চাই এগুলো ব্লু সিরিজেরই পাখি। কিছু পার ব্লু এবং সাদাগুলো আমরা অনেক সময় কিছু পাখি থাকে অ্যালবিনো, কিছু পাখি থাকে ডেক। তো এই ধরনের পাখিগুলো কিন্তু ব্লু সিরিজের। তো ব্লু সিরিজ নিয়ে আমরা আলাদা যে কলোনি করেছি সেই কলোনি এটা। তারপরেই রয়েছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি। দেখতে পাচ্ছেন নন ফিশার লাভবার্ডের কিন্তু অনেক বেশি সবজি পছন্দ করে। তো একটা পাখি এখানে দেখতে পাচ্ছেন, এই পাখিটার কিন্তু পাখা ভাঙা, এই পাখিটা উঠতে পারে না। তো যাই হোক, আমাদের এভিয়ারিতে আমরা এই পাখা ভাঙা বা যে কোনো ইনজুরিতে অসুস্থ হওয়া পাখি কিন্তু আমরা সেল করি না। যদি কোনো রোগবালাই থাকে সেটা ট্রিটমেন্ট করা যায়, বাট পা না থাকা বা পাখা ভাঙা এই বিষয়গুলো ট্রিটমেন্ট করা যায় না। এই পাখিগুলো আমরা বাইরে সেলও করি না। এই পাখিগুলো খুব সুন্দর বাচ্চা দেয় আমাদের কলোনিতে। এই পাখিগুলোর সাথে আলাদা একদিন আপনাদেরকে পরিচয় করাবো। তো এই কলোনিতেও একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেখানে এখানেও কিন্তু একটা বাচ্চা নিচে পড়ে গেছে।
যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে টাইমলি আসলে সফট ফুড বা সবজি না দেওয়া হলে দেখা যায় পাখির বাচ্চাগুলোকে পাখি টাইমলি খাওয়ায় না, যার ফলে কিন্তু অনেক সময় বাচ্চা নিচে পড়ে যায়। বাট এই বাচ্চার যেটা হয়েছে দেখেন, পায়ের সাথে কিন্তু নেস্টিং ম্যাটেরিয়াল একটু পেঁচিয়ে গেছে। সবসময় এই ধরনের বিষয়গুলো পাখির বাচ্চার ব্যাপারে চেক করতে হয়। এটা ক্লিন করে দিয়ে আমরা হচ্ছে দেখতেছি কোন হাঁড়িতে দেওয়া যায়। তো মোটামুটি 2টা হাঁড়িতে টেম সাইজ বাচ্চা আছে কিছু। এই বাচ্চাগুলো একদম টেম করার জন্য একদম উপযোগী বয়সের। তো এর মধ্যে এইখানে আমরা হচ্ছে এই বাচ্চাটাকে দিয়ে দিব, এখান থেকেই বাচ্চাটা পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাটি ভালো অবস্থায় আছে। এখন সুন্দর করে আমরা উঠায় দিলাম। আশা করি প্যারেন্টস পাখিগুলো এই সবজিগুলো সুন্দর করে খাবে এবং বাচ্চাদেরকে খাওয়াবে। সো খামারে পাখিগুলো চেক করে বিকালের সময়টা আমরা চেষ্টা করি আমাদের ঘোড়াটাকে একটু ছেড়ে রাখার। বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে ওর খুব একটা যত্ন হয় নাই, যার ফলে আমরা রাইড করতেছি না। একটু স্বাস্থ্য কমে গেছে আমার মনে হয়। তো যাই হোক, বিকেল টাইমটা আমরা ছেড়ে রাখি। তো হঠাৎ করে মাদারীপুর থেকে হচ্ছে আমাদের এভিয়ারিতে কিছু গেস্ট আসছেন, তাদেরকে রিসিভ করার জন্য আমাদের বাস স্ট্যান্ডে যাইতে হবে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘ করব না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।